নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। হবিবপুর RPFC ময়দানে বিদ্যাশ্রী পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও মহা সমারোহের সাথে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এবছর তাদের 19তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের মূল থিমের আকর্ষণ ত্রিদেবী ও গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সহ সভাপতি সজল কুমার বিশ্বাস, ছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ, পুরোতের কর্মদক্ষা মহেন্দ্র ঘোষ, রানাঘাট 1 নম্বর ব্লক ST OBC সভাপতি কিশোর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী পিয়াসা তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হরিদাস কুণ্ডু সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আজকের হবিবপুর রেলবাজার RFC ময়দানে বিদ্যাশ্রী সরস্বতী পূজার শুভ উদ্বোধন হলো। প্রথমে অতিথিদের বরণ পর্ব, পরবর্তীতে ফিতে কেটে আয়োজকের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হলো। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী। সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারের এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথা প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে। চলুন এই বিষয়ে নদিয়া জেলা সহ সভাপতি সজল কুমার বিশ্বাস ও ক্লাবের সদস্যরা আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। পদার্পণ করলো। আজকে আমাদের সব থেকে বড় ছিল যে আজকে আমাদের ঠাকুর নিয়ে আসা। আজকে এই মণ্ডপে এই ক্লাবে যারা পুজো করে প্রত্যেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আজকে এই 19 বছর বয়স হলো, ছোট বেলা থেকে থেকে শুরু করে আজকে এদের এই পুজো শুরু। আজকে প্রথমে এদের কালকে সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা সকাল 7টার সময় এরা প্রতিমা আনতে গেছে। আর প্রতিমা হচ্ছে এবারে কৃষ্ণনগর থেকে প্রতিমা নিয়ে এসছে। সকালবেলা গিয়ে এসে এখানে সব জোগাড় টোগাড় করে আজকে আমাদের যেহেতু উদ্বোধন ছিল, শুভ সূচনা ছিল, প্রত্যেকবারই এই মণ্ডপে পুজোর আগের দিন উদ্বোধন হয়। গত বছর হয়েছিল, এবছরও হয়েছে। এবছরও আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এলাকারই, আমাদের এখানকার ছেলে, আজকে যার আমরা গর্ব করে বলতে পারি, যিনি আজকে নদিয়া জেলার সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের মধ্যে রানাঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন রানাঘাট এবং হবিবপুরের 1 নম্বর ব্লকের মাননীয়া পিয়াসা তালুকদার মহাশয়া। এবং আমাদের এখানে এলাকার বিশিষ্ট সমাজসেবক সমাজসেবিকা প্রত্যেকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই সহযোগিতায় এবং এই এলাকার যারা আমাদের আশেপাশে বসবাস করেন প্রত্যেকের সহযোগিতায় আজকে এই পুজোটা হচ্ছে এবং প্রত্যেকেই প্রতিবারই এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যার জন্য এরা আজকে ছোট থেকে এই পুজোটা, এদের মনের মধ্যে একটাই কথা, প্রত্যেকে যেমন আমরা দুর্গা পুজো কালী পুজো নিয়ে ব্যস্ত থাকি, এরা সেরকম সরস্বতী পুজোটা নিয়ে ব্যস্ত থাকে। এদের মেন পুজো হচ্ছে সরস্বতী পুজো। এরা সরস্বতী পুজো আনন্দ করে। এরা চায় যে আমরা প্রত্যেকবার সরস্বতী পুজোকে আস্তে আস্তে বড় করে আমরা পুজো করব। এবছরের থিম হয়েছে ত্রিমূর্তি। মানে একটা গ্রামের দোতলা মাটির ঘর, গ্রামের পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে হয়তো আপনি দেখেছেন আমাদের এইখানে মণ্ডপে ঢুকতে ওয়ালের চারিদিকে যে সমস্ত লেখাগুলো আমাদের ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের মায়েরই প্রত্যেকটা রূপের এক একটা আবির্ভাবের এখানে তুলে ধরা হয়েছে। কত টাকা বাজেট আপনাদের বছর? এবারে বাজেট আমাদের প্রতিমায় 25,000 টাকা। আমাদের টোটাল 1,10,000 টাকার মতো বাজেট আছে। কয়দিন থাকবে এই পুজো? পুজো থাকবে আমাদের 3 দিন। আপনার নাম এবং কি দায়িত্ব আছে? আমার নাম সাধন গোস্বামী। আমি দায়িত্ব বলতে কমিটির সদস্য এবং নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের।